তাম বিশ্বের একজন বাদশাহ, নাম ছিল যুলকরনাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের শাসন করার জন্য 4 জন বাদশাকে যোগ্যতা দান করেছিলেন। 2 জন ছিলেন মুমিন, 2 জন ছিল কাফের। মুমিন 2 জন হলো, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো যুলকরনাইন। কাফেরদের মধ্যে ছিল একজন হলো নমরুদ আর একজনের নাম বুখতে নাসর। এরা 2 জন তাম দুনিয়ার বাদশা, কিন্তু যাবে জাহান্নামে। আর এরা তাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও আল্লাহর কাছে এত বেশি অনুগত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে এনে তাম বিশ্বের সমস্ত বাদশা রাজাদেরকে বোঝাচ্ছে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টদেরকে বোঝাচ্ছেন যে বাদশাহিত্ব ক্ষণস্থায়ী, মানবতাই সবচেয়ে চিরস্থায়ী। বাদশা হওয়ার আগে মানুষ হও, বাদশা হয়ে মানবতাকে বিকাশ করো, অস্ত্র কিংবা হিংসাকে নয়, অত্যাচার কিংবা নির্যাতনকে নয়। তোমার ক্ষমতার সম্বন্ধে আমি আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতেই হবে। মৌলিক 3টা বিষয়ের মধ্যে আমি আলোচনা শেষ রাখতে গিয়ে 11টা বাজে, 12:30 পর্যন্ত সময় লাগবে। 1.5 ঘন্টা চলবে তো নাকি? 1.5 ঘন্টা পরে আপনাদের জন্য মরহুম সেকান্দার আলী দেওয়ান সাহেবের কলিজার টুকরা সন্তান হুমায়ুন দেওয়ান ভাই, হুমায়ুন কবির দেওয়ান ভাই কিছু তবারকের ব্যবস্থা করেছেন। একটু মেহমানদারি না নিয়ে আপনারা যাবেন না ইনশাআল্লাহ। আমি 12:30টার বেশি কথা বলবো না। কথা যদি অনেক আসবে তাহলে আমরা সরাসরি 3টি মৌলিক বিষয়ে চলে যাই। সবাই প্রস্তুত? আমার বন্ধুগণ, আমার সাথে তাহলে পড়েন কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن نجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آمنت بالله। অর্থ হচ্ছে সে সময়ের কথা স্মরণ করো যে বিষয়টা ঘটেছিল আজ থেকে নিয়ে প্রায় 4000 বছর আগে। বিষয়টা ছিল এরকম, তাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলাম আমি একজনকে, তার নাম ছিল যুলকরনাইন। যুলকরনাইন তার জীবন বেলার শেষ প্রহরে যখন চাইল তার রাজ্য সীমা তাম দুনিয়ার 4 প্রান্তর ভ্রমণ করতে, সে যখন উত্তর প্রান্তে হাজির হলো, যার পরে আর কোনো দুনিয়া নাই,
লোকালয় নেই, ওই জায়গাটার নাম হলো কোহে কাফ। নাম কি? কোহে কাফ নামক জায়গায় যখন হাজির হলো, গিয়েছিল মূলত আবে হায়াত খাইতে। আবে হায়াত পেয়ে গেলে হয়তো অনন্তকাল কিয়ামত পর্যন্ত তার হায়াত বেড়ে যেত, কিন্তু সেটা পেয়ে গেছে খিজির আলাইহিস সালাম। আমি ওদিকে ঘটনা বলবো না, কারণ আমার সময়ের স্বল্পতা আছে। আমি আপনাদেরকে যথাসময় বিদায় দেব ইনশাআল্লাহ। যুলকারনাইন এমন একটি জায়গায় চলে গেল যেখানের মানুষগুলোর কথা যুলকারনাইন বুঝতে পারছিল না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তারা বলতেছে কিন্তু কি বলে তা সে বুঝতে পারে নাই। তার পাশেই ছিল তার মন্ত্রী, নাম ছিল লোকমান হাকিম। যুলকারনাইনের মন্ত্রীর নাম কি? তাম দুনিয়ার বাদশাহ মন্ত্রী মাত্র 10 জন, তার মধ্যে একজন হলেন, 2 জনের নাম কোরআনে আমরা পেয়ে থাকি। আবদাম মিন ইবাদিনা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন খিজির আলাইহিস সালামকে, আর লোকমানকে নিয়ে তো আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। আল্লাহ বলেন, আমি লোকমানকে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছিলাম, আর এই পৃথিবীতে আমি যাকে এরকম জ্ঞান দেই তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করি, যাতে সে আমার প্রতি কৃতজ্ঞ হয়। আর যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ হয়, সেটা মূলত আমি আল্লাহর জন্য নয়, তার উপকারের জন্যই। তার এই কৃতজ্ঞতা দ্বারা মূলত বান্দার নিজেরই উপকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদশা নিজে জনগণের কথা বোঝে না, তাতে কি আছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআতবা'a সাবাবা, আমি যুলকারনাইনকে তামাম দুনিয়ার সব কিছুকে অনুগত করে দিয়ে সে যেন রাষ্ট্র সুন্দর করে চালাতে পারে, এই ব্যবস্থা আমি আল্লাহ নিজে তাকে দান করেছিলাম। ফলে সে যেন কোনো জায়গায় না আটকে যায়, যেন সে কোনো রকম প্রতিবন্ধকতা অথবা বিব্রতকর অবস্থায় না পড়ে, সেজন্য তামাম মাখলুকতকে আমি যুলকারনাইনের অনুগত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কিছুই অনুগত নয়, এরপরেও আমরা কত রকমের টালিবালি করি, ঠিক না? হ্যাঁ, ঝড় আসবে আমরা ফিরাতে পারি না, বন্যা আসবে ফিরাতে পারি না, করোনা আসবে ফেরাতে পারি না, বুলবুল আসবে ফেরাতে পারি না, এমনকি নিজের ভেতরে অসুস্থতা ফেরাতে পারে না, হাজার রকমের মুসিবত আসে ফেরাতে পারে না, নিজের ভিতরে দুর্নীতি ফেরাতে পারে না, চুরি ফেরাতে পারে না, জিনা ফেরাতে পারে না, দর্শন ফেরাতে পারে না, খুন খারাপি ফেরাতে পারে না, ক্যাসিনো ফেরানো যায় না, পৃথিবীর কিছুই ফেরানো যায় না। তারপরেও বলেন খাইয়ে ফেলাবো, কাটিয়ে ফেলাবো, মাইরে ফেলাবো। আর যুলকারনাইনকে আল্লাহ বলেছেন ফাআতবা'a সাবাবা, তামাম পৃথিবীর সব কিছুকে আমি তার অনুগত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর একজন বাদশার দিকে তাকান, সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামালুনা মিন কুল্লি শাইইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে সব কিছুর অনুগত, সব কিছুকে সুলাইমানের অনুগত করে শুধু দেই নেই, বরং তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা পর্যন্ত আমার সুলাইমান যেন বুঝে সেই ব্যবস্থা করে দিয়েছি। এটা পিঁপড়া কি বলে এটাও তিনি বুঝতেন। সূরা নমল পড়ে দেখেন, হ্যাঁ, পিঁপড়ারা কথা বলে, সুলাইমান সেটা বুঝে ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না। গরু কথা বলে, সুলাইমান বোঝেন। পাখি কথা বলে, সুলাইমান আলাইহিস সালাম বোঝেন। এরপরেও এমন কোন রাত নাই যেই রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে নাই।
নিজে কিচ্ছু করতে পারে না, এরপরেও বলে আমরা মোকাবেলা করব। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাঢ়, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক না? তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আজ যে রাতটা কেটে গেল কোনো দিন আর আসবে না। আজ রাতটাকে আপনি কাজে লাগান, আজ দিনটাকে আপনি কাজে লাগান। সময়, এটার নামই হায়াত। সময় কাটাবার জিনিস নয়, সময় খাটাবার জিনিস। যদি বলেন কি বলছি? কাটাবার জিনিস না খাটাবার জিনিস। টেলিফোন করছে, ফোন করছে, একটু সময় কাটাই, বন্ধুর সাথে আড্ডা দেয়, টাকা যাচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে। ফেসবুকের মধ্যে সময় কাটাও, ইউটিউবের মধ্যে সময় কাটাও, বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় কাটাও। আসলে সময় কাটাবার জিনিস নয়। তুমি যখন প্রস্রাবখানায় বসবা তখনও দোয়া পড়ে বসো, প্রস্রাব পায়খানা থেকে বের হয়েও দোয়া পড়ো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আর কিছু না পারলেও আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করতে করতে তুমি যাও, এই পথ, এই রাস্তা কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। নৌকার মধ্যে মাঝি নৌকা চালায় কিংবা মাছ ধরেন, সময়গুলোকে কাজে লাগান। সময় কাটাইয়েন না, সময় খাটাইয়া দেন। আল্লাহ কবুল করুন। যুলকরনাইন, বাদশাহ যুলকরনাইন কথা বুঝতে পারছে না, তার পাশেই আছে মন্ত্রী ৩৫০০ ভাষা যিনি আত্মস্থ করেছেন, নাম হচ্ছে লোকমান হাকিম। কত ভাষা? মুতারজেম। জনগণের কথা শুনাইয়া দিয়ে বলতেছেন, বাদশাহ আপনি বোঝেন না, কিন্তু আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন। ওরা যেই বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের মানুষ বিভিন্ন রাষ্ট্রে গেলে, তখন চায়না গেলে, লন্ডন গেলে, আমেরিকা গেলে তাদের ভাষার সাথে মেলে না, তাই না? তখন এটা অনুবাদ করে দেওয়ার লোক থাকে না? তো বাদশার সাথেও আছে অনুবাদক একজন। তারা বলতেছে, ইয়া যুলকরনাইন, ও যুলকরনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি। ইয়াজুজ এবং মাজুজ নামের দুইটা প্রাণীকুল, নারী এবং পুরুষ, যারা আমাদের উপর অত্যাচার করে, আমাদের ক্ষেত খামারের ফসলগুলো কাইটা লইয়া যায়, রাত্রে হামলা করে আমাদের ফসলগুলো সব নিয়ে যায়। আমরা তরমুজ লাগাই, বাঙ্গি লাগাই, আমরা ধান ফলাই, আমাদের গম, আমাদের নারিকেল গাছে নারিকেল, আমাদের আপেল, আমাদের কমলা, এগুলো সব তারা ছিঁড়ে ভিড়ে নিয়ে যায় যখন একটু বড় হয়ে ওঠে। দ্বিতীয় হচ্ছে আমাদের ফসলগুলো তছনছ করে দিয়ে যায়। আমাদের গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা যা আছে এগুলো তারা রাতে হামলা করে নিয়ে যায়, লুট করে। মাঝে মধ্যে আমাদের বাড়ি ঘরে তারা ঢুকে পড়ে, ডাকাতি করে, টাকা নেয়, পয়সা নেয়, আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন করে, আমাদেরকে হত্যা করে। অতএব তাদের এবং আমাদের মাঝখানে তুমি এমন একটা ওয়াল করে দাও, যে ওয়ালের ফলে ওরা যেন ডিঙ্গে আর আমাদের ভিতরে আসতে না পারে। এই দাবি করেছে কারা? ওই সাধারণ জনগণ, ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার জন্য। কথা যখন শুনল, যুলকরনাইন বললেন, শোনো, এত বড় কাজ আমি একা করব না। আল্লাহ আমার হাতে অনেক কল্যাণ রেখেছেন, তার অর্থ এই নয় আমি একা করব। জনগণ তোমাদেরকে নিয়ে আমি এই কাজ সম্পন্ন করতে চাই। বাদশা যুলকরনাইনকে আল্লাহ এত ক্ষমতা দেওয়ার পরেও তিনি জনগণকে নিয়ে কাজ করতে চান। আর এই পৃথিবীতে এমন কিছু আনারি শাসক আছে যারা নিজেরাই সব করবে বলে অহংকার করে পরে চিৎ পড়ান, ঠিক কিনা? এটা করবেন না।
রাষ্ট্রীয় কাজ জনগণকে নিয়ে করতে হয়, তার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ বলেন। যুলকারনাইন বললেন, তোমাদের পার্টিসিপেশন দরকার, আমার সাথে তোমাদের একমত হওয়া দরকার। অতএব তোমাদের বাড়িতে যাদের লোহা আছে, লোহা লস্কর নিয়ে আস। বাড়িতে কয়জন আর কয় কেজি আর লোহা থাকে? নষ্ট লোহা, মরিচা ধরা লোহা, ভাঙ্গা লোহার টুকরাগুলো নিয়ে জনগণ হাজির হয়ে গেল। যুলকারনাইন, যে আয়াত পড়েছি তার অর্থ করতেছি। যুলকারনাইন সব লোহাগুলোকে আগুন ধরাইয়া দিল, আগুনের মধ্যে পড়তে আছে। আর জনগণকে বলল, এবার আসো আমরা আল্লাহর কাছে সেজদায় মাথা নত করে দেই। তাহলে বোঝা যায় আদর্শ কোন সরকার প্রধান একাকী কোনো কাজ করার দায়িত্ব নেন না, জনগণকে নিয়ে করেন। তার কারণ এই কাজের মধ্যে কি থাকে? বরকত থাকে। দ্বিতীয়ত, এই কাজ জনগণকে নিয়ে করেই শুধুমাত্র নিজে গর্ববোধ করে না, যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্রের সরকাররা করে থাকে, চায়না, রাশিয়ারা, আমরা করেছি। আর আমাদের দেশে তো বলে আমি করেছি, ঠিক না বলেন? আমাদের দেশের সরকার প্রধানরা কি বলেন? আমি করেছি। খেয়াল করুন, সবাই না, কেউ কেউ তো বলে আমি না, বলতে হবে আমরা করেছি, এবং সবাইকে নিয়ে করতে হয়, এর মধ্যে বরকত। সুবহানাল্লাহ বলেন। যুলকারনাইন দেখাই দেবে। দ্বিতীয় হচ্ছে, জনগণ এবং সরকার মিলে একটা কাজ করলেই হবে না, সেখানে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া এই দুইটি, জনগণ এবং সরকার একত্র হলে কোনো সাকসেসফুল রিপোর্ট আসবে না, রেজাল্ট আসবে না। সাফল্যের জায়গায় পৌঁছতে হলে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপর যখন ভরসা করবে, তখন এই কাজ মজবুতি পেয়ে যাবে, আল্লাহর তরফ থেকে স্বীকৃতি হবে। আর এই স্বীকৃত কাজ যতক্ষণ করেছে, যারা করেছে, এই কাজের সময়গুলো, কাজের অর্থগুলোকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেবেন। লোহার মধ্যে আগুন জ্বালানেন, এইদিকে যুলকারনাইন জনগণকে নিয়ে সেজদায় পড়ে মাঠের মধ্যে কান্দে রব্বুল আলামিন। কতটুকু উঁচু লাগবে এই ওয়াল আমি জানি না, কারণ ইয়াজুজ মাজুজ লাভ দিয়ে কতখানি উঠতে পারে কে জানেন? কত দূর এরিয়া পর্যন্ত তাদের বসবাস তাও কে জানেন? এই সব মিলিয়ে যুলকারনাইন আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে 2 রাকাত নামাজের পরে সেজদা থেকে সালাম ফিরাইয়া দেখে একসাথে 4000 মাইল লম্বা একটা রাস্তা, 1.5 মাইল উঁচু। কত মাইল? আধা মাইল প্রশস্ত। এই বিশাল রাস্তা তৈরি হয়ে আছে। যুলকারনাইন জনগণকে নিয়ে এই কাজ দেখার পরে আবার ডাক দিয়ে বললেন, এবার একটা কাজ করো, আতুনি জুবারাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। কাজ যখন শেষ হয়ে গেল, যুলকারনাইন বললেন, তোমাদের কাছে কি তামা আছে? তামা? তারা বলল, হ্যাঁ আছে। এত বড় বিশাল কাজ, এবার তামার বাটি, তামার প্লেট, আগের দিনে ছিল না যেটা কাঁসের প্লেট, এটা আনা হলো। যুলকারনাইন বললেন, আমাকে একটা পাত্র দাও। পাত্র দেয়া হলো, তার মধ্যে তিনি এগুলোকে ঢাললেন, ঢেলে একটা ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে এটা পানি হয়ে গেল। এত গরম, কি হয়ে গেল? পানি হয়ে গেল। যুলকারনাইন বিশাল ওয়াল বানালেন, উপরে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লেখলেন হাযা মিন ফাদলি রাব্বি। কি দিয়ে লিখতেছে? তামা দিয়ে। এই তো বুঝতেছেন, তামা দিয়ে লিখছে, কারণ লোহার উপরে তামার পাত খুব জ্বলজ্বল করতেছে। তৃতীয়বারে লেখলেন মিন যুলকারনাইন আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম যুলকারনাইনের পক্ষ এবং পরিশ্রম থেকে এই বিশাল কাজ। আমার ভাইরা,
কিয়ামত পর্যন্ত যারা এই রাষ্ট্রের উন্নয়নে জনগণের সরকার যারা, তারা কেমন করে যে উন্নয়ন করবে তার একটা ধারা শিখাইয়ে দিলেন। নিজে করেছি, বাবাই করেছে, স্বামী করেছে, দাদাই করেছে, এই কথা বলো না। প্রথমে আল্লাহর নামটা লাগাইয়া দিও। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ খুশি হবে। দ্বিতীয়বারে লিখলেন, এইটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে দেয়া একটা করম এবং রহম, অনুদান। হাযা মিন ফাদলে রব্বি। বলেন হাযা মিন ফাদলে রব্বি, এটা আল্লাহর দেয়া অনুদান। তৃতীয়বারে লিখলেন মিন যুলকারনাইন, এবং যুলকারনাইনের পরিশ্রম এবং কষ্টের ফসল এটা। নেম প্লেট লাগাইছে আগে নাকি কাজ করছে আগে? কথা বলেন না, জোরে বলেন। কাজ করেছে আগে, পরে লাগাইছে। আর আমরা কি করি? আগে নেম প্লেট লাগাইয়ে থুইয়া দেই, কাম কবে হবে আল্লাহ জানে। নেম প্লেট বাবদ 2 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে, উদ্বোধন। নবীদের মানে নেককার মানুষের আমল কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সূরার নাম সূরা কাহাফ। মক্কায় অবতীর্ণ এই সূরার মধ্যে 12টা আছে রুকু, 110টা আছে আয়াত। আমি আপনাদের খেদমতে মোট 4টি আয়াত তিলাওয়াত করেছি। এটার মধ্যে রয়েছে 93, 94, 95, 96। 93 থেকে 96 4টি আয়াত। 4টি আয়াতের উপর কথা বলে আজকের কথা ইনশাআল্লাহ সমাপ্তি হবে। আপনারা আছেন তো নাকি? ব্যাস, যুলকারনাইনের কথা বলতে গিয়ে সূরার মধ্যে চলে যাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল কাহাফ, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 10টি জবাব দিয়েছেন যারা ইহুদি এবং খ্রিস্টান আলেমরা নবীকে ঠেকানোর জন্য করেছিল। আমি ওদিকে যাব না, অন্যদিন আসলে এটার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী এটার ফজিলত বর্ণনা করেছেন, বলছেন 5টা উপকার। সূরা কাহাফের মধ্যে